বিপিএসসি টিআরই 4.0 খুব শীঘ্র আসতে চলেছে এবং এখানে তোমাদের যে প্রশ্নটা সেটা সিটেট কে কি মান্যতা দেওয়া হবে বা সিটেট ফেব্রুয়ারি 2026 তোমরা যারা পরীক্ষা দিলে তোমরা কি এই পরীক্ষায় বসতে পারবে, এই নিয়ে তোমাদের অসংখ্য সংশয় রয়েছে। পাশাপাশি পিআরটি এবং মিডল স্কুলের পরীক্ষা পদ্ধতি কেমন হয়, সিলেবাস কি থাকে, এই নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছো। তো তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব আজকের এই ভিডিওতে। তাহলে চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0, তার পিআরটি এবং মিডল স্কুল নিয়ে আমরা বিস্তারিত এ টু জেড আলোচনা করব। পাশাপাশি সিটেট যারা পাস করেছো তারা বসতে পারবে কিনা সেই বিষয়টাও আলোচনা করব। তো প্রথমেই যেটা বলবো, তোমরা জানো যে প্রায় 46,000 শূন্য পদে কিন্তু বিহারে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং এই যে শিক্ষক নিয়োগ হতে চলেছে তারই নাম হচ্ছে বিপিএসসি টিআরই। তার এটা চতুর্থ ধাপ, তাই কারণে বিপিএসসি টিআরই 4.0। এবার হচ্ছে এই যে পরীক্ষা সেটা কিন্তু সম্পূর্ণ পরিচালনা করে থাকে বিহারের পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ পরীক্ষা তোমার বিহারে দিতে যেতে হবে, নিয়োগ তোমার বিহারেই হবে। এবং পশ্চিমবঙ্গের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে, সেক্ষেত্রে সবাই কিন্তু জেনারেল হিসাবেই গণ্য হবে। ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবে। পাশাপাশি বলে রাখি, তোমার যদি বাংলা সাবজেক্ট হয়, সংস্কৃত সাবজেক্ট হয়, তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় আবেদন করতে পারবে। তো চলো বাকি বিষয়গুলো একে একে আমরা আলোচনা করি। তবে প্রথমেই যেটা বলবো, এখানে কিন্তু 4টে ধাপে নিয়োগ হয়। কি কি পদ আছে সেই পদগুলো হচ্ছে প্রাইমারি শিক্ষক, পিআরটি এবং মিডল স্কুল শিক্ষক ক্লাস 6 to 8, মাধ্যমিক স্কুল শিক্ষক 9-10 এবং উচ্চ মাধ্যমিক স্কুল শিক্ষক অর্থাৎ পিজিটি ক্লাস 11-12। এছাড়াও আরো একটি বিষয় বলে রাখি, এই বিপিএসসি টিআরই 4.0 তে কিন্তু তুমি একটি মাত্র পরীক্ষা দেবে, তারপরেই তোমার নিয়োগ হয়ে যাবে। কোনো রকম ইন্টারভিউ নেই, কিচ্ছু নেই, শুধু ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং তোমার নিয়োগ হবে। সুতরাং বুঝতেই পারছো কত সহজ এই নিয়োগ প্রক্রিয়াটা এবং কত দ্রুত সম্পন্ন হতে পারে। তো চলো সম্পূর্ণ বাকি বিষয়গুলো আলোচনা করব। তবে এই ভিডিওতে আমরা মেনলি এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইমারি এবং মিডল স্কুল, ক্লাস 1 to 5 এবং ক্লাস 6 to 8। তো প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে শূন্য পদ কত রয়েছে। পিআরটির জন্য শূন্য পদ রয়েছে 10,500 এবং মিডল স্কুলের জন্য রয়েছে 9,000। এবার দেখব যে বেতন কত এবং বয়স সীমা কি থাকছে। পিআরটির জন্য তোমাদের বয়স সীমা থাকছে 37 এবং বেতন থাকছে 25,000 টাকা। অপরদিকে মিডল স্কুলের জন্য বয়স সীমা থাকছে 47 এবং বেতন থাকছে 28,000 টাকা। এবার বলে রাখি, এই যে বয়স সীমা দেখছো এটা কিন্তু দের জন্য, কারণ বিহারে প্রথমেই বললাম যে সবাই জেনারেল হিসাবে গণ্য হবে, সেখানে এসসি এসটি ওবিসি এইরকম কোনো সুযোগ সুবিধা কিন্তু পাবে না তোমরা পশ্চিমবঙ্গের প্রার্থীরা। এবং তোমাদের যে বেতন কাঠামোটা দেখলে সেটা কিন্তু বেসিক, এর সাথে নানান অ্যালাউন্স যোগ হয়ে তোমার ইনহ্যান্ড স্যালারি কিন্তু অনেকটাই বেশি হবে। তো চলো এরপর আমরা মেন যে বিষয়টা শিক্ষাগত যোগ্যতা সেটা দেখব। প্রথমে প্রাইমারি স্কুল পিআরটি ক্লাস 1 to 5, সেখানে কিন্তু ন্যূনতম তোমাকে 50% নম্বর থাকতে হবে উচ্চ মাধ্যমিকে, তার সাথে 2 বছরের ডিএলএড ডিগ্রি থাকতে হচ্ছে। এছাড়া যদি তোমার 45% নম্বর থাকে উচ্চ মাধ্যমিকে, তাহলেও তুমি আবেদন করতে পারবে এবং সাথে অবশ্যই 2 বছরের ডিএলএড। তবে সেই উচ্চ মাধ্যমিকটা যদি তোমার 2002 সালের আগে হয় তবেই তোমার 45% ধরা হবে। এছাড়া যাদের 4 বছরের বিএলএড ডিগ্রি রয়েছে তারাও কিন্তু আবেদন করতে পারছো। পাশাপাশি সব ক্ষেত্রে কিন্তু তোমাকে সিটেট বা বিটেটের পেপার 1 পাস করে থাকতে হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে সিটেট বসা যাবে। এবার তোমাদের বাকি যে প্রশ্ন সেই প্রশ্নটারও উত্তর দেব, তবে তার আগে আমরা মিডল স্কুলের শিক্ষাগত যোগ্যতা একটু দেখে নিই। মিডল স্কুলের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে তোমাকে স্নাতক থাকতে হবে, পাশাপাশি তোমার 2 বছরের ডিএলএড থাকতে হচ্ছে। এবার যাদের ডিএলএড রয়েছে তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে কোনো নম্বরের বাধ্যবাধকতা থাকছে না, কিন্তু যাদের বিএড রয়েছে তাদের অবশ্যই গ্র্যাজুয়েশনে 50% থাকতেই হবে। ক্লিয়ার? এছাড়া যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা তুমি করছো এবং এর পাশাপাশি অবশ্যই করে সিটেট বা বিটেট পেপার 2 তোমাকে পাস করে থাকতে হচ্ছে।
এরপর আমরা দেখব যে তোমার যে প্রশ্ন সিটেট কি মান্যতা পাবে। তোমরা ইতিমধ্যে বুঝে গেছো সিটেট মান্যতা পাচ্ছে, কারণ বিহার টেট বহু বছর যাবত হয় না। এবং আমরা যদি দেখি বিপিএসসি টিআরই 1.0, 2.0, 3.0 এগুলোতে কিন্তু সিটেটের মান্যতা ছিল। তো এছাড়া তো এই যে আজকের খবরের কাগজে যে নিউজটা বেরিয়েছে সেখানে স্পষ্ট করে বলা হচ্ছে বিহারে কোনো টেট পরীক্ষা নেওয়া হবে না, তার মানে সিটেট কিন্তু এখানে বৈধতা পাচ্ছে। এবার তোমাদের প্রশ্ন যে যারা সিটেট ফেব্রুয়ারি 2026 দিয়েছো তোমরা বসতে পারবে কিনা। দেখো এক্ষেত্রে বলতেই পারি যে যেহেতু বিহার কোনো টেট পরীক্ষা নিচ্ছে না, বহু বছর যাবত হয়নি, এবং সিটেটও প্রায় 2025টা পুরো ডিলে হলো, একটা বছর কোনো পরীক্ষা হলো না, সেক্ষেত্রে অবশ্যই এই সিটেট ফেব্রুয়ারি 2026-এর পরীক্ষার্থীদের বসতে তারা দেবে। ঠিক এই কারণেই হয়তো ফর্মটা আসতে বা নোটিফিকেশন বেরোতে একটু ডিলে হচ্ছে। আশা করলাম যে তোমার এই বিষয়টা ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে রাখতে পারো। চলো এরপর আমরা দেখব যে পরীক্ষা পদ্ধতি। পিআরটির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি বলতে তোমার 150 নাম্বারের পরীক্ষা হবে এবং 150টা প্রশ্ন থাকবে। সেখানে কি থাকবে না, ল্যাঙ্গুয়েজ থাকবে, যেখানে ইংরেজি থাকবে এবং তার সাথে হিন্দি, বাংলা বা উর্দু তোমাকে নিতে হচ্ছে। 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, 8টা থাকবে ইংরাজির এবং 22টা প্রশ্ন থাকবে যেটা তুমি চুজ করবে ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ হিন্দি না হলে বাংলা না হলে উর্দু। এবং পাশাপাশি জেনারেল স্টাডিজ থাকবে 120 নম্বর। এই করে টোটাল তোমার 150 নাম্বারের পরীক্ষা। এ সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। কিন্তু এই যে 150 নাম্বারের পরীক্ষা তার মধ্যে যে ল্যাঙ্গুয়েজ 30, সেটাতে শুধুমাত্র তোমায় পাস করতে হবে। 30% মার্কস সহ তোমাকে পাস করতে হবে, এর নম্বর ধরা হবে না। তাহলে কাট অফটা কার ভিত্তিতে তোমাকে নির্ণয় করা হবে না, এই জেনারেল স্টাডিজ 120 নাম্বারের ভিত্তিতে তোমার কাট অফ নির্ধারিত হবে। এই জেনারেল স্টাডিজে কি কি থাকবে না, ম্যাথ থাকবে, মেন্টাল এবিলিটি থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, জেনারেল সায়েন্স থাকবে, আইএনএম অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থাকবে, জিওগ্রাফি থাকবে, এনভায়রনমেন্ট থাকবে। এই থেকে তোমার এই জেনারেল স্টাডিজের প্রশ্ন থাকবে। আশা করছি ক্লিয়ার হচ্ছে। এরপরে আমি যাব ক্লাস 6 to 8। ক্লাস 6 to 8 এর ক্ষেত্রেও একইভাবে 150 নম্বরেরই তোমার পরীক্ষা হবে, 150টায় প্রশ্ন থাকবে, কিন্তু তোমার এখানেও ল্যাঙ্গুয়েজ থাকবে দুটো, ইংরাজি কম্পালসারি, 8টা প্রশ্ন এবং 22টা প্রশ্ন থাকবে যে ল্যাঙ্গুয়েজটা তুমি চুজ করবে, হিন্দি, বাংলা, উর্দু। সেখান থেকে 22, টোটাল 30 নাম্বারের এই ল্যাঙ্গুয়েজটা তোমার কোয়ালিফাইং মার্কস, অর্থাৎ 30% নাম্বার পেতে হচ্ছে। পরে থাকবে জেনারেল স্টাডি, সেটা থাকবে 40 নম্বরে। আগে যেমন ছিল 120, এখানে হয়ে গেল 40 নম্বরের জেনারেল স্টাডিজ, একই বিষয় থাকছে। ঠিক আছে, এরপর থাকবে 80 নম্বরে তোমার বিষয় ভিত্তিক প্রশ্ন। কি কি থাকবে সেখানে, সেখানে ম্যাথ অ্যান্ড সায়েন্স থাকবে, সোশ্যাল সায়েন্স থাকবে এবং ল্যাঙ্গুয়েজ থাকবে। এই যে ভাষা 30 নম্বর, সেখানে 30% নাম্বার পেয়ে তোমাকে পাস করে থাকতে হচ্ছে। আর জেনারেল স্টাডিজের মধ্যে ম্যাথ, মেন্টাল এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে প্রশ্ন করা হবে। আর তারপর বিষয় ভিত্তিক তোমার ম্যাথ অ্যান্ড সায়েন্স বা সোশ্যাল সায়েন্স বা ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন করা হবে। অর্থাৎ এই যে 120 নাম্বারের ভিত্তিতে তোমার কাট অফটা নির্ধারিত হচ্ছে। এবার বলে রাখি, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তাদের প্রশ্ন আসবে ম্যাথ অ্যান্ড সায়েন্স থেকে, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের তাদের প্রশ্ন আসবে সোশ্যাল সায়েন্স থেকে, এবং যারা ল্যাঙ্গুয়েজ টিচার হবে অর্থাৎ ইংলিশ, বাংলা, সংস্কৃত এইরকম ল্যাঙ্গুয়েজের টিচার হতে চাইছো তাদের কিন্তু শুধুমাত্র ল্যাঙ্গুয়েজ থেকে প্রশ্ন আসবে 80 নাম্বারের। আশা করছি ক্লিয়ার হলো। যদি ক্লিয়ার না হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এবার বলি যে এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু এতদিন পর্যন্ত অফলাইনেই হয়েছে, অর্থাৎ পেন পেপার মোডে তোমাদের পরীক্ষা হবে। প্রশ্নের ভাষা অবশ্যই হিন্দি এবং ইংরেজিতে থাকবে। শুধুমাত্র লিখিত পরীক্ষার নিরিখেই নিয়োগ হয়, কোনো রকম ইন্টারভিউ থাকবে না। তুমি লেখা পরীক্ষায় পাশ করবে, ওই 120 নম্বরের ভিত্তিতে তুমি কাট অফে আসবে, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তোমার নিয়োগ হয়ে যাবে। কোনো রকম ইন্টারভিউর কোনো বিষয়ই নেই, পরীক্ষায় নেগেটিভ মার্কিং নেই। এবং এই যে 150 নম্বরের পরীক্ষা তার মধ্যে 30 নম্বরের ল্যাঙ্গুয়েজ, সেটাতে তোমাকে
পাশ করে থাকতে হচ্ছে, বাকি 120 নাম্বারের তোমার কাট অফ আসছে। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হলো। এবার প্রশ্ন তোমরা করবে যে কিভাবে প্রিপারেশন নেবো ম্যাডাম। সেক্ষেত্রে বলতে পারি যে আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এই যে লক্ষ্য এবার বিহার জয় বিপিএসসি টিআরই 4.0, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেই গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে এই পরীক্ষা সংক্রান্ত নিয়মিত আপডেট পাবে, যদি তোমরা প্রিপারেশন নিতে চাও সেটা পাবে, সিলেবাস পিওআইকিউ থেকে সব কিছুই তোমরা পেয়ে যাবে। পাশাপাশি যদি তোমরা আমাদের হাত ধরে প্রিপারেশন নিতে চাও তাহলে অবশ্যই বলবো আমাদের যে বিপিএসসি টিআরই 4.0 এর জন্য নতুন ব্যাচ এসেছে, সেটাতে তোমরা নাম এনরোল করতে পারো। ক্লাস শুরু হবে কিন্তু 25শে ফেব্রুয়ারি থেকে, ভর্তি চলছে এবং এখন একটি অফার চলছে, সেই অফারটা হচ্ছে 1999-এ, ঠিক আছে, যেটা রেগুলার প্রাইস থাকে 2499, কিন্তু এখন অফার চলছে তোমার 1999-এ। অবশ্যই কিন্তু তোমরা যদি চাও আমাদের হাত ধরে নিজেদের প্রিপারেশনকে বুস্ট আপ করতে, নিজেদের নাম এনরোল করো। আর ব্যাচে কি কি পাবে তোমরা দেখে নাও। সপ্তাহে 10টা লাইভ ক্লাস পাবে, রেকর্ডেড ভিডিও ক্লাস পাবে, ই স্টাডি মেটেরিয়াল পাবে, পিওআইকিউ অ্যানালিসিস ক্লাস পাবে, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস সেট পাবে, ফাইনাল ম্যারাথন মক টেস্ট পাবে, এছাড়াও স্ট্র্যাটেজি ক্লাস পাবে। তো তোমরা যারা চাইছো এত কিছুর মধ্যে দিয়ে তোমাদের প্রিপারেশনকে আরো বুস্ট আপ করতে, তোমরা তারা অবশ্যই করে নিজেদের নাম এনরোল করে নিতে পারো। এছাড়া তোমরা সরাসরি আমাদের যে অ্যাপ রয়েছে বিএসএসসিআই ডিজিটাল লার্নিং অ্যাপ, সেই অ্যাপটাও ডাউনলোড করে কিন্তু নিজেদের নাম এনরোল করে নিতে পারো। সেক্ষেত্রে পেড কোর্সে যাবে এবং সেখানে বিপিএসসি দেখতে পাবে, সেখান দিয়ে বাই নাও করলেই তোমরা পেয়ে যাবে। এবং এক্ষেত্রে বলে রাখি, আমার কুপন কোড YT106 এটা অ্যাপ্লাই করলে কিন্তু স্পেশাল ডিসকাউন্টও পাবে। তো যারা চাইছো তারা ঝটপট আজই নিজের নাম এনরোল করে নিও। আর যদি এই বিপিএসসি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেও সকলে। তো চলো আজকের মতো এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, প্রিপারেশন বজায় রেখো। আর এই সংক্রান্ত যদি আরো কোনো কিছু তুমি জানতে চাও তাহলে সেটাও অবশ্যই করে কমেন্ট করে রেখো। সমস্ত উত্তর নিয়ে এই চ্যানেলেই হাজির হব, ততক্ষণ পর্যন্ত এই চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ, টাটা।